আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। আমি আজকে 22 মাস ডায়ালিসিস করতেছি। করতে করতে আমার যা ছিল সব শেষ। এখন আমার ওয়াইফে আমাকে একটা কিডনি দিতে চাইতেছে, এখন আমি টাকার জন্য পারতেছি না। এখন আমরা দেশবাসী যদি আমাকে একটু সহযোগিতা হেল্প করেন, তাহলে আমি এটা নিয়ে আল্লাহ যদি আমার আশা পুরা, আমি আমার দুটো বাচ্চা নিয়ে আর কিছু দুনিয়ার আলো দেখতে চাই, বাঁচতে চাই। এটার জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাইছি। আমার গাড়ি ঘোড়া যা ছিল সব আমি বিক্রি করে ফেলছি। দোকান ছিল, দোকানও ছাড়ে দিয়েছি। এখন আর কিছুই না, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি আর পারতেছি না। আমি আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি, আমি বাঁচতে চাই। আমার দুটো বাচ্চা নিয়ে আমি বাঁচতে চাই। কুমিল্লা। আজকে আমরা আপনাদের কাছে একটি মানবিক সহযোগিতার জন্য আসছি। সেটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের গ্রামের আমাদের ইয়াসিন কাকা অসুস্থ দীর্ঘদিন ধরেই। 2024-এর ডিসেম্বর মাস থেকে উনি অসুস্থ। আগে সিএনজি চালাইয়ে পরিবার চালাতো। এখন হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। হাসপাতালে আমরা নিয়েছিলাম। পরবর্তীতে দেখলাম যে ডাক্তার বলছেন দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। এখন দীর্ঘদিন ধরে আমরা ডায়ালিসিস করে আসছি। আপনারা বিগত সময় সাহায্য করেছেন বিভিন্ন ফান্ডিং করার পর, তো সেটা দিয়ে আমরা তাকে একটা দোকানও নিয়ে দিয়েছিলাম। কিন্তু কিডনি ডায়ালিসিস করতে করতে এখন দোকানও প্রায় শেষ পর্যন্ত দোকান মনে হয় ছেড়ে দিছে। তো ঘরের অবস্থা তো আপনারা দেখতেছেনই। এখন কোনোভাবেই তারা চলতে পারতেছে না। কিডনি তো অনেক দূরের কথা, কিডনি অপারেশন করা। তো অনেকক্ষণ ওনার স্ত্রী চাচ্ছে যে একটা কিডনি দিতে, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল, আপনারা জানেন। সেজন্য আমাদের খরচ পায়। আমরা ডাক্তারের সাথে পরামর্শ করেছি, বিভিন্ন ব্যক্তির সাথে পরামর্শ করার পরে তারা বলছেন যে আমাদের 15-16 লাখ টাকার মতো খরচ লাগবে। এখন আপনারা অবশ্যই জানেন যে এই ফান্ডিংটা অনেক বেশি। এটা কোনোভাবেই সম্ভব না। যে জায়গায় 1000 টাকার ডায়ালিসিস করাটাই কষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গায় 15-20 লাখ টাকা তো অনেক বড় একটা অ্যামাউন্ট। তো এই জন্য ইনশাল্লাহ আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। দেখেন আল্লাহ তাআলা। আজকে 22 মাস ধরে আমার স্বামী অসুস্থ, ডায়ালিসিস চলতেছে। এখন আর কিছুই নেই, ডায়ালিসিসও ঠিক মতো চালাতে পারতেছি না। এখন আমি একটা কিডনি দিতে চাইতেছি, টাকার জন্য সম্ভব হচ্ছে না। আপনারা সবাই একটু লক্ষ্য করেন। আরাম্বুর অসুখ, আরাম্বুর কিডনি জমকার অসুখ গেছে। আরাম্বুর কিডনি দিতে চাইতে আল্লাহ না, আপনারা সহযোগিতা করিয়েন, দোয়া করিয়েন, লগে থাকতাম চাই, আপনারা সহযোগিতা করিয়েন। আল্লাহ বাসায় সহযোগিতা করে না। আল্লাহ কিছু নেই, আল্লাহ নানা করলে আল্লাহ বাসায় রায় নিয়ে অনেক বৃষ্টি করেন, সহযোগিতা করেন। হাত বাড়াবেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মায়েদার মধ্যে বলেন, ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ। অর্থাৎ যে ব্যক্তি একটি মানুষকে বাঁচালো, সেই পুরা মানব জাতিকে বাঁচালো। আবার মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভাইকে, আপনি আপনার সহপাঠীকে, আপনি আপনার প্রতিবেশীকে সাহায্য করছেন। এই জন্য ইনশাল্লাহ আসেন, আমরা সবাই এগিয়ে আসি। আজকে যদি কাকাকে আমরা যদি সুস্থ না করতে পারি, যদি চিকিৎসা যদি না করতে পারি, দেখা যাচ্ছে আমরা হেরে যাচ্ছি। আমাদের গ্রামে প্রবাসী আছে অনেকেই, 700-800 প্রবাসী। তারা যদি আমরা 1 দিনের 2 দিনের যদি আমরা আয় দিই, দেখা যাচ্ছে আমরা একটা মানুষকে বাঁচাতে পারছি সক্ষমভাবে। আমরা বিভিন্ন জায়গায় ফান্ডিং করা লাগছে না। আমরা চাইলে আমাদের গ্রামের মানুষকে আমরা বাঁচাতে পারি। আপনাদের 1 দিনের আয়, 2 দিনের আয়, 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, দেখা যাচ্ছে একটা মানুষের পুরো জীবন বাঁচাতে পারতেছে। আজকে যদি আমরা যদি কাকাকে যদি বাঁচাতে না পারি, এই যে কাকার সন্তান, কাকার একটা ছেলে, কাকার মেয়ে, কাকার ওয়াইফ, কাকার মা, তাকে বাঁচানো মানে এই 5টা প্রাণকে বাঁচানো। তো ইনশাল্লাহ আমরা আসেন, আমাদের 1 দিনের টাকা দিয়ে, আমাদের 1 দিনের আয়ের টাকা দিয়ে। কারো দেখা যাচ্ছে আমরা বিদেশে প্রবাসী যে যারা আছে তারা বিশেষভাবে খেয়াল রাখবো। যারা দেশে আছি তারা আমরা বন্ধু বান্ধব নিয়ে বসলে দেখা যাচ্ছে 1000-1500 টাকা, 500 টাকা খেয়ে ফেলতেছি। আমরা বিদেশে যদি তাকে যদি 100 টাকা পাঠাই, 200 টাকা পাঠাই, 500 টাকা পাঠাই, যারা আমরা দেশে আছি দেখা যাচ্ছে একটা প্রাণ বেঁচে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে পোস্টের মধ্যে বিভিন্নভাবে আমরা তাদের রিপোর্টগুলো নিয়ে আসবো, বিভিন্ন তথ্য নিয়ে আসবো। আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। যদি কোনো সন্দেহ হয়, কোনো ভেরিফাইড দরকার হয়, তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছে আসবেন। আমরা পোস্টে দেওয়া নাম্বারে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। সরাসরিও আসতে পারেন আপনারা এখানে। আমাদের হচ্ছে আগদিয়া, দক্ষিণপাড়া, গুণবতী, 14 গ্রাম, কুমিল্লা। টাকার নাম্বারটা একটু দিয়ে দেন। কাকে বলেন? 01832 374 119। বলেন 01832
374119। শুধুমাত্র এই নাম্বারে হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন। এছাড়া আসলে কোনো ফ্রড অথবা কোনো ব্যক্তির সাথে যোগাযোগ না করে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে ওনাকে হেল্প করতে পারবেন। আর বড় আকারে যদি কেউ হেল্প করতে চান, ওনার যে দোকানটা ছেড়ে দিয়েছে অলরেডি, আমরা হয়তো আবার রিকোয়েস্ট করে আমার পক্ষ থেকে আমরা দোকানটা ইনশাল্লাহ নিয়ে দিতে পারবো। আপনারা যদি কেউ যদি একান্তভাবে যদি ওনার দোকানটা একটু দিতে চান, কোনো দয়াবান ব্যক্তি চান অথবা 2-4 মিলে দিতে চান, আপনারা একটু ওনার সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আইসা আমরা কয়েকজনে বসে আপনাদের টাকা আমানত ওনার সঙ্গে আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দিব অথবা সরাসরি ওনার কাছে টাকাটা বুঝিয়ে দিতে পারবেন। এটা একটু আপনাদের কাছে স্পেশালভাবে একটা থাকলো যে কয়েকজনে মিলে হলে অথবা একজন যদি ব্যক্তি থাকেন যে ওনার একটা দোকানটা আবার ব্যবস্থা করে দেবেন, যেন সাময়িকভাবে ওনার যে একটা রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা ওখান থেকে করে দেয়। আর পাশাপাশি যে হেল্পটা করার দরকার, আমরা সবাই একেবারে 10 টাকা থেকে, আপনার কাছে যদি 10 টাকা থেকে 10 টাকা হইলেও দিন, একবার 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 10,000, 20,000 যে যা পারেন ইনশাল্লাহ। উনি যে বিকাশ নাম্বার দিচ্ছে অথবা উনি যে নাম্বারটা দিচ্ছে ওখানে যোগাযোগ করে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা অন্য বিকাশ নাম্বার নিয়ে নেবেন। সবার কাছে দোয়া এবং সহযোগিতা। ইনশাল্লাহ কেউ বাদ যাবেন না, সবাই ইনশাল্লাহ একসাথে সবাই ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।